আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। নতুন বন্ধু হয়ে যান, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি আজকে নিয়ে এলাম আজকের মুরগি দিয়া লাল ভাত রান্না হবে, যেটা নাকি কুয়েতের ভাষায় বলে হামরা বলে, আমাদের বাংলা ভাষায় বলে লাল ভাত। তো লাল ভাত আমি কি করে রান্না করলাম তাই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা নিয়ে আসলাম। সর্বপ্রথম এখানে আমি পেঁয়াজ দিলাম তেলে পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন দিলাম, দেওয়ার পরে তেল দিয়ে একটু কষালাম, পেঁয়াজটা একটু লাল লাল করলাম। লাল করার পর তারপরে আমি এখানে মশলা অ্যাড করলাম। মশলা অ্যাড করার পর আমি একটা টমেটো মাজন আছে, এই দেশে মাজন বলে, আরবি ভাষা বলে মাজন। তা আমরা যেটা ইংলিশে আবার লেখা আছে টমেটো পেস্ট, এটা অনেকেই চিনে। আর যে না চিনে থাকেন আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি যে টমেটো পেস্ট কোনটারে বলে। তো এখানে আমি আরবিয়ান রান্না আজকে পাক করবো। আরবিয়ানরা বলে এটা হলো হামরা বলে আরবি ভাষায়। তো আজকে আমি লাল ভাত রান্না করবো, কী করে রান্না করলাম তাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা দেখেন, আমি এখানে যখন মশলা দিয়ে অ্যাড করলাম তখন পানিটাও দিতেছি। তো আমি এখানে লাল মাজন দিছিলাম একটা, যেহেতু মুরগি একটা, মানুষ কম, এই জন্য আমি পেস্টটাও কম দিছি, মাজনটাও কম দিছি। চাউল যদি বেশি হয় বা মুরগি যদি বেশি হয়, মানুষ যদি বেশি হয়, তখন মাজনটা একটু বাড়ায় দিতে হয়। তো ভিডিওটা আমার দেখতে থাকেন। আজকে মুরগি আমরা কীভাবে রান্না করলাম তাই আপনাদের মধ্যে দেখাবো, এবং কি এই দেশে আরবিয়ান ভাষায় বলে দাকুস কীভাবে আমি বানাবো তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো এখানে দেখতেছেন একের ভিতরে দুই আপনাদের শেখাচ্ছি। অনেকে আছে যে জানে না রান্না করাটা, তা আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই জানবেন, বুঝতে পারবেন। অনেকে রান্না বান্নার কাজ করতে চান, তো রান্নার কাজ যদি না জানেন তো কীভাবে করবেন, এই জন্য আমার ভিডিওটা দেখেন আর রান্নার কাজ কীভাবে করতে হয়। তো আমি এখানে একটা টমেটো নিলাম, মানুষ যেহেতু অল্প, এই জন্য সব কিছু আমি অল্প অল্প দিতেছি। তো আমি এখানে দেখতেছেন সর্বপ্রথম এই টমেটোটা কেটে নিলাম এবং পাতিলে অল্প একটু তেল দিয়ে রসুনটা বাগার দিলাম। অনেকে পরে দেয় আর অনেকে আগেও দেয়, তো আমি আজকে আগেই দিলাম। তো রসুনটা অল্প 2-3 টুকরা রসুন দিলাম তেলে। তো একটু রসুনটা ভাজা হওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। তো দাকুস কীভাবে বানায় তাও আপনারা দেখতে পারতেছেন। আমি এখানে আগে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুও ফ্রাই করব। তো আলু কীভাবে ফ্রাই করে এটা তো আপনারা দেখছেন কি না আমি বলতে পারি না, তাও দেখবেন ফ্রাই কীভাবে করে। আর আলুটা সিদ্ধ হয়েছে কীভাবে করে এটা সবাই জানেন। আলুটা ছোলকা ছাড়ায় নেওয়ার পর গরম পানিতে আলুটা সিদ্ধ করে নেবেন, একটু লবণ দেবেন, একটু হলুদ দিবেন, সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হওয়ার পর আলুটা উঠাই নেবেন। তাই আমি যেভাবে করলাম, এইটা বলে টমেটো পেস্ট, এরা আরবি ভাষায় বলে মাজন আর ইংলিশে বলে টমেটো পেস্ট। কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওটা দেখতে থাকেন এবং ভালো যদি লাগে হাতের কামটা সেরে ফেলেন। নতুন বন্ধু যদি হয়ে থাকেন বা হতে চাচ্ছেন, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আমি এখানে মাজন দিয়ে এখানে পানি দিয়ে দিলাম। তো আমার এখানে অনেকগুলি পানি দিছি যাতে শুকানো অবস্থায় শুকাতে যাতে একটু গাঢ় হয়। তো আরেকটা এখানে গোপন তথ্য আছে, যারা নাকি আপনার সব কিছু ধর ভিডিওতে দেখানো যায় না, আমি বাংলা ভাষা যারা আছে এদেরকে বলতেছি। তো দাকুস যারা বানান অনেকে আছে এই জিনিসটা খেয়াল করেন না, মাজন যারা দিবেন তো আলু কয়েক টুকরা মাজনের সাথে দাকুসে দিয়ে দিবেন যাতে আঠালো দেখা যায়। কারণ আপনার মাজন যদি 2টাও দেন তাও কিন্তু তেমন একটা আঠা হবে না। যদি আলু সিদ্ধ করা অবস্থায় 2-3টা যদি আলু দিয়ে দেন তাহলে সিদ্ধ হবে। তো বন্ধুরা, আমার মুরগিরা এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি মুরগিরা প্লেটে উঠায় নিচ্ছি। তো দেখতেছেন আমার যে মুরগিটা দিছিলাম, যেই মশলা দিয়ে যেই
টমেটো পেস্ট দিয়ে সিদ্ধ করছিলাম। আমার পানিটা দেখুন কেমন লাল হয়ে গেছে। তো পানি যদি লাল হয় তাহলে অবশ্যই আমার ভাতটাও লাল হবে। হ্যাঁ, এটাকেই বলে হামরা। আরবি ভাষায় বলে, আরবিয়ান ভাষায় বলে হামরা, আর আমাদের বাংলা ভাষায় বলে লাল ভাত। তো আমি মুরগিটা উঠায় নিলাম। উঠায় নেওয়ার পর আমি আলাদা তেলে ফ্রাই করব। তো এখানে দাকুসটা দেখতেছেন, আমি এখানে 2-3 টুকরা আলু দিয়ে দিছি যাতে আমার দাকুসটা একটু গাঢ়া গাঢ়া হয়। দেখতেছেন অনেকটাই গাঢ়া হয়ে গেছে। তা আমি পানিটা জাল দিতে কমাই নিছি। আর এখানে আমি ওই পানিতে লাল পানি যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, ওইটাতে আমি চাউল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেটুকু পানি, ঠিক হাতের কড়া 1 কড়া পানি এখানে চাউল থেকে উপরে পানি দিয়ে আমি চাউলটা চড়াই দিলাম। আর এখানে দাকুস দেখতেছেন আমার অনেকটাই আঠা হয়ে গেছে। আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি, দেখেন চামিচ দিয়ে উঠাইয়া। তো আপনি মাজন যদি দেন কখনো এত গাঢ় হবে না। নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওটা ক্লিক করছেন, সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এখানে দেখেন চাউল দিয়েছিলাম যে পানিতে, আমার পানির অনেকটা শুকায় গেছে। আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম ঢাকনাটা উঠিয়ে। তো এইদিকে আমি আরেকটা কড়াই লাগাইলাম যাতে আমার মুরগিটা ফ্রাই করা হয়। তবে এখানে কড়াই বসাইলাম, চুলাটা কাজ চালু করে দিলাম। অল্প একটু তেল দিব যাতে আমার মুরগিটা ফ্রাই করতে হয়। এটাতে এই মুরগি ভাজা আরবি ভাষায় কী বলে জানেন? গিলি বলে, গিলি। তো আরবি ভাষা বলে গেলে, আমরা বলি ইংলিশে বলে ফ্রাই, আর আমরা বলি ভাজা, মানে তেলে ভাজবো। আর এখানে দেখতেছেন যে আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে মুরগি ফ্রাই করার পর আমি আলু ফ্রাই করব। আমি অল্প একটু তেল দিলাম, আমি তেলে আমি মুরগিটা ছেড়ে দেব। মুরগি যেহেতু আমার অল্প, একটা পিস মুরগি, তাই আমি তেল অল্পই দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মুরগিটা ফ্রাই হচ্ছে, আমি 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টিয়ে দিলাম। ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটা কমেন্ট করে যাবেন রান্নাটা কেমন হলো। তো বন্ধুরা, অবশেষে আমার রান্নাটা ভাতটাও হয়ে গেল। তো দেখতেছেন এখানে ভাত হয়ে গেল লাল। তো লাল তো আর হাতে হাতে হয় না, তাই ওই মাজন দিছি, আরবি ভাষায় যেটা মাজন বলে, ইংলিশে টমেটো পেস্ট বলে। তো এটা দেখতেছেন শুরু থেকে দেখছিলেন যে লাল লাল ছিল পানিটা। তো চাউল দেওয়ার কারণে আমার ভাতটা লাল হয়ে গেছে। এই জন্য এটা আরবিতে বলে হামরা বলে, আরবি ভাষায়, আর আমাদের বাংলা ভাষা বলে লাল ভাত। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, ইনশাল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেছেন এখানে রান্না হবার পর মুরগিটা আমি পাতিলায় দিলাম যাতে শক্ত না হয়, কারণ ভাতের যে একটা গরম আছে, গরমটা মুরগিতে লাগলে মুরগিটা সহজে শক্ত হবে না, বাইরে থাকলে শক্ত হয়ে যাবে। তো যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা, আশা করি কিছুটা শিখতে পারছেন। তো এখানে আলু ফ্রাই করা হচ্ছে ওই তেলেই, মুরগি যে তেলে ফ্রাই করছি ওই তেলে আমি আলুটা ফ্রাই করছি। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেল। আমি একটা প্লেট নিলাম। তো প্লেটে আমি রান্নাটা রাখবো, ভাত এবং মুরগিটা রাখবো। তো আমি পাতিলাটা নিলাম, আমি পাতিলার ঢাকনাটা উঠিয়ে আমি মুরগিটা আলাদা প্লেটে উঠায় রাখবো, কারণ ভাতটা প্লেটে ডালতে হবে পাতিলা সহকারে। চামিচটা যদি নেই অনেক সময় চাউলটা ভেঙে যায়। তো আমি এই জন্য ভাতগুলি সম্পূর্ণ পাতিলাটাই প্লেটে ঢেলে দিব। আপনারা দেখেন কীভাবে আমি পাতিলাটা ঢাললাম। তো এইভাবে পাতিলাটা আমি নিলাম আর উপর করে দিলাম, একটু জোরে মারলাম ধাক্কাটা যাতে নিচে থেকে ভাত সম্পূর্ণ আইসা পড়ে। আমি ভাতটা আপনাদের মাঝে একটু সামনে এগিয়ে দিলাম, দেখেন কেমন কালার হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করার জন্য চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমার থেকে ভালো রান্না করতে পারবেন।
তো আমার দেখেন বাতরা আর মুরগিটা কেমন কালার হয়েছে, লাল কালার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।